আসসালামু আলাইকুম দর্শক, তানজিলাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভর্তা রেসিপি, আর তা হলো পোড়া বেগুনের ভর্তা। কিভাবে চুলাতে খুব সহজেই বেগুনটাকে পুড়ে ভর্তা করতে পারবেন, এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার সব রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন বেগুনটাকে গ্যাসের চুলায় পুড়ে কীভাবে ভর্তা করলাম তা আজ আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু মুছে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি ছোট চুলোতে হাই হিটে এটাকে আমি পুড়ে নিব। এভাবে এক পাশ উল্টে পাল্টে বেগুনগুলোকে পুড়ে নিতে হবে, যাতে করে সব দিক ভালো মতো পুড়ে এবং সিদ্ধ হয়। যেহেতু আমার চুলাটা ছোট সাইডে আমি করছি, তাই আমি হাই হিটে দিয়েছি। যদি আপনারা বড় চুলোতে করেন সেক্ষেত্রে মিডিয়াম আঁচে করবেন। এখন বেগুনটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং সব পাশ পুড়া হয়ে যাবে, এখন আমি উপরের চামড়াটা ফেলে দিব। এখন এখানে নিয়েছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে চিকন চিকন করে কুচি করে নিতে হবে। নিয়েছি 1 চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো, এটাকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি শুকনো মরিচটাকে। লাগবে ধনে পাতা কুচি, আর লাগবে স্বাদ মতো লবণ। এখন যখন বেগুনটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি উপরের চামড়াটা এভাবে উঠিয়ে ফেলে দিচ্ছি। উপরে কালো চামড়াটা ভালোভাবে এভাবে একটু একটু করে ফেলে দিতে হবে। এই তো আমি পুরোটা পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে একটু নরম করে নিচ্ছি, একটু ভেঙে নিচ্ছি। যেহেতু এটা হালকা গরম আছে, তাই আমি কাঁটা চামচের সাহায্যে করলাম। এখন একটা বাটিতে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। এখানে আমি একটি কাঁচা মরিচ কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়া মরিচ, যেটাকে আমি তেলে গুঁড়ো করে রেখেছিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে ডলে এভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে পেঁয়াজটা আর ধনেপাতাটা একটু নরম হয়ে আসবে, যেহেতু এখানে লবণ দেওয়া আছে। এখন আমি বেগুনটা দিয়ে দিয়েছি, বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে এর মধ্যে কিন্তু আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার বেগুন ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।